হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা TikTok অ্যাকাউন্ট ডিলিট করবেন একদম পার্মানেন্টলি। তো অনেকেরই TikTok আইডি ডিলিট করার প্রয়োজন হয় বা অনেকেই পারে না। তো চিন্তার কোনো কারণ নেই। আজকে ভিডিওটা দেখার পর আপনিও TikTok আইডি ডিলিট করতে পারবেন একদম পার্মানেন্টলি। তো আজকে আমি A to Z ক্লিয়ারলি ভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব কিভাবে আপনারা সহজেই TikTok আইডি ডিলিট করতে পারবেন একদম চিরদিনের জন্য। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল চলে যাবেন TikTok আইডি ডিলিট করার জন্য TikTok অ্যাপ্লিকেশনে। তো আমি TikTok ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা চলে যাবেন টিকটক প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার জন্য নিচে দেখতে পাবেন প্রোফাইল অপশন রয়েছে। জাস্ট আপনারা প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলে নিয়ে আসবে। আসার পর উপরে দেখতে পাবেন 3 ডট রয়েছে। জাস্ট আপনারা 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর আবার আপনারা উপরে দেখতে পাবেন সেটিং অপশন রয়েছে। জাস্ট আপনারা এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর নিচে দেখতে পারবেন ডিরেক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে ডিরেক্টিভ অ্যাকাউন্ট, আরেকটা দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। এই ২ টা অপশন আপনাদেরকে বুঝতে হবে। তো আপনারা যদি অ্যাকাউন্টটাকে ডিএক্টিভ করেন সেক্ষেত্রে টিকটকে আর আপনার অ্যাকাউন্টটা দেখা যাবেন বা কেউ খুঁজে পাবে না। পরবর্তীতে আপনারা চাইলে অ্যাকাউন্টটাকে লগইন করতে পারবেন। তো আমরা যেহেতু পার্মানেন্টলি অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিব, সেক্ষেত্রে আমরা কি করব? নিচে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন কতগুলো অপশন রয়েছে। তো আপনার TikTok অ্যাকাউন্টটা কি কারণে ডিলিট করতে চাচ্ছেন সেই কারণে এখান থেকে একটা সিলেক্ট করে নিবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে। জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন একটা নোটিশ রয়েছে। তো এই নোটিশে তারা বলেছে আপনি যে TikTok অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সে TikTok অ্যাকাউন্টের সমস্ত যা কিছু আছে সবকিছু এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা যদি চান সবকিছু ডিলিট হয়ে যাক, সেক্ষেত্রে আপনার নিচে দেখতে পাবেন লিভ ইউ ডিলিট অর অ্যাকাউন্ট। জাস্ট এটার উপরে টিক চিহ্ন দিয়ে আপনারা নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে। জাস্ট আপনারা এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে রিকোয়েস্ট ডাউনলোড। তো আপনারা যদি টিকটকে যে ভিডিওগুলো আছে বা যে পোস্টগুলো আছে আপনারা যদি চান সবগুলো আপনার মোবাইলে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনারা এই রিকোয়েস্ট ডাউনলোড উপরে ক্লিক করবেন। তারপর আপনার টিকটকে যতগুলা ভিডিও বা পোস্ট রয়েছে সবগুলা কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার নিচে দেখতে পাবেন আবার আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আসার পর এখানে দেখতে পাবেন একটা নোটিশ রয়েছে। তো এখানে তারা বলেছে আপনার TikTok অ্যাকাউন্ট ডিলিট করার পর পরবর্তী ৩০ দিনের ভিতরে যদি আপনারা TikTok অ্যাকাউন্টটাকে লগইন করেন, সেক্ষেত্রে আবার পুনরায় আপনারা ফিরে পাবেন। আর যদি ৩০ দিনের ভিতরে লগইন না করেন তাহলে আপনার TikTok অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এরপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে। জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর আপনি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন বা নাম্বার দিয়ে সেই নাম্বারে বা জিমেইল একটা কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর আবার আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডিলিট। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার TikTok অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি প্রোফাইলে যাই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না। তো এরপর আমি যদি ৩০ দিনের ভিতরে আবার আইডিটাকে লগইন করি সেক্ষেত্রে আমি ফিরে পাবো। তো এভাবে আপনারা সহজেই TikTok অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন একদম পার্মানেন্টলি। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।